ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পিএম একাডেমি। পিএম একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো আমি ডাব্লিউবিপি এবং কেপি 2024 সালে যে সমস্ত ভ্যাকেন্সি বার হবে সেগুলিকে টার্গেট করে জিকে ফাউন্ডেশন ক্লাস শুরু করেছি। এই ফাউন্ডেশন ক্লাসে আমরা কি করব, যে স্ট্যাটিক জিকে 24টি পার্ট প্রথমে কমপ্লিট করব এবং তাছাড়াও ইতিহাস, ভূগোল, সায়েন্স, কম্পিউটার থেকে চ্যাপ্টার অনুযায়ী আলোচনা করব। তো আজ আমাদের চ্যাপ্টার কি নাম, যে বিভিন্ন দেশের সীমারেখা। এইখান থেকে এই বিভিন্ন দেশের সীমারেখা থেকে ডাব্লিউপি এবং কেপিতে একটা কোয়েশ্চেন পড়ে। তোমরা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার মিলিয়ে দেখে নেবে যে একটা কোয়েশ্চেন পরীক্ষাতে পড়ে। তো আমাদের দেখো 1 নম্বর কোয়েশ্চেন কি বলছে, যে 28তম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত। তো 28তম প্যারালাল ভারত ও পাকিস্তান দুটি দেশের মধ্যে অবস্থিত। নেক্সট আমাদের 2 নম্বর কোয়েশ্চেন কি আছে, যে 24তম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত। তো 24 নম্বর প্যারালাল ভারত ও পাকিস্তান এই দুটি দেশের মধ্যে অবস্থিত। নেক্সট আমাদের 3 নম্বর কোয়েশ্চেন কি আছে, যে ইংলিশ চ্যানেল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত। তো ইংলিশ চ্যানেল ইংল্যান্ড ও ফ্রান্স দেশের মধ্যে অবস্থিত। নেক্সট আমাদের 4 নম্বর কোয়েশ্চেন কি আছে, দেখো যে এই 4 নম্বর কোয়েশ্চেন কি আছে, যে ডুরাল লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত। তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে ডুরাল লাইন পাকিস্তান ও আফগানিস্তান এই দুটি দেশের মধ্যে অবস্থিত। নেক্সট আমাদের 5 নম্বর কোয়েশ্চেন কি আছে, যে হিডেনবার্গ লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত। তো হিডেনবার্গ লাইন জার্মানি ও ফ্রান্স এই দুটি দেশের মধ্যে অবস্থিত, জার্মানি ও ফ্রান্স। নেক্সট আমাদের 3 নম্বর কোয়েশ্চেন কি আছে, দেখো এই 3 নম্বর কোয়েশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু মনে রাখবে, যে 3 বিঘা করিডর কোন দুটি দেশের মধ্যে অবস্থিত। তো 3 বিঘা করিডর ভারত ও বাংলাদেশ এই দুটি দেশের মধ্যে অবস্থিত। নেক্সট আমাদের 7 নম্বর কোয়েশ্চেন কি আছে, দেখো যে 9 ডিগ্রি চ্যানেল কাদের পৃথক করেছে। তো 9 ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপ ও মিনিকয় এই দুটি দেশকে পৃথক করেছে 9 ডিগ্রি চ্যানেল। নেক্সট আমাদের 8 নম্বর কোয়েশ্চেন কি বলছে, যে 10 ডিগ্রি চ্যানেল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত। তো 10 ডিগ্রি চ্যানেল ক্ষুদ্র আন্দামান ও কার নিকোবর এই দুটি দেশের মধ্যে অবস্থিত 10 ডিগ্রি চ্যানেল। এই 10 ডিগ্রি চ্যানেলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা প্রথমত খাতাতে নোট করবে এবং দিনে 2 থেকে 3 বার পড়বে, দেখবে কিছু দিনের মধ্যে অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। নেক্সট আমাদের 9 নম্বর কোয়েশ্চেন কি আছে, দেখো যে রেড ক্লিফ লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত। তো রেড ক্লিফ লাইন ভারত ও পাকিস্তান এই দুটি দেশের মধ্যে অবস্থিত। নেক্সট আমাদের 10 নম্বর কোয়েশ্চেন কি আছে, যে ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত। তো ম্যাকমোহন লাইন ভারত ও চীন এই দুটি দেশের মধ্যে অবস্থিত। নেক্সট আমাদের 11 নম্বর কোয়েশ্চেন কি আছে, দেখো যে লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত। তো লাইন অফ কন্ট্রোল ভারত ও পাকিস্তান এই দুটি দেশের মধ্যে অবস্থিত, লাইন অফ কন্ট্রোল। নেক্সট আমাদের 12 নম্বর কোয়েশ্চেন কি আছে, যে 8 ডিগ্রি চ্যানেল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত। তো 8 ডিগ্রি চ্যানেল আমাদের ভারত ও মালদ্বীপ এই দুটি দেশের মধ্যে অবস্থিত 8 ডিগ্রি চ্যানেল। নেক্সট আমাদের 13 নম্বর কোয়েশ্চেন কি আছে,
যে ওডার নিসে লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে পূর্বতন পূর্ব জার্মানি ও পোল্যান্ড, এই দুটি দেশের মধ্যে অবস্থিত। নেক্সট আমাদের 14 নম্বর কোয়েশ্চেন কি আছে দেখো, যে সিগফ্রাইড লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে জার্মানি ও ফ্রান্স, এই দুটি দেশের মধ্যে অবস্থিত। নেক্সট আমাদের 15 নম্বর কোয়েশ্চেন কি আছে, যে 37তম প্রালাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? তো 37তম প্রালাল ভারত ও মায়ানমার এই দুটি দেশের মধ্যে অবস্থিত 37তম প্রালাল। নেক্সট আমাদের 16 নম্বর কোয়েশ্চেন কি বলছে, যে ডানকান প্যাসেজ কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? এটা কিন্তু তোমরা স্টার মার্ক দিয়ে রাখবে, ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষাতে খুব পড়ে, যে ডানকান প্যাসেজ কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে সাউথ আন্দামান ও লিটল আন্দামান, এই দুটি দেশের মধ্যে অবস্থিত ডানকান প্যাসেজ। নেক্সট আমাদের 17 নম্বর কোয়েশ্চেন কি আছে, যে রেড ক্লিফ লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? তো রেড ক্লিফ লাইন ভারত ও পাকিস্তান এই দুটি দেশের মধ্যে অবস্থিত, এটা কিন্তু পরীক্ষাতে খুব পড়ে, যে ভারত ও পাকিস্তানের মধ্যে কোন ক্লিফ অবস্থিত? তো রেড ক্লিফ লাইন অবস্থিত। নেক্সট আমাদের 18 নম্বর কোয়েশ্চেন কি আছে, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? তো লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ভারত ও চীন এই দুটি দেশের মধ্যে অবস্থিত। 19 নম্বর কোয়েশ্চেন কি আছে, যে পক প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? তো পক প্রণালী আমাদের ভারত ও শ্রীলঙ্কা এই দুটি দেশের মধ্যে অবস্থিত। নেক্সট আমাদের 20 নম্বর কোয়েশ্চেন কি আছে, যে গ্রেট চ্যানেল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? তো গ্রেট চ্যানেল ভারত ও সুমাত্রা এই দুটি দেশের মধ্যে অবস্থিত। এরপরে আমরা কি জানব, যে অতিরিক্ত প্র্যাকটিস সেট যেগুলো বিগত বছরে পরীক্ষাতে এসেছিল সেগুলি আমরা এরপর করব। তো আমাদের 1 নম্বর কোয়েশ্চেন কি আছে, যে ইংলিশ চ্যানেল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? 4টি অপশন আছে, এগুলির মধ্যে তোমাদের করতে হবে। তো ইংলিশ চ্যানেল ইংল্যান্ড ও ফ্রান্স এই দুটি দেশের মধ্যে অবস্থিত। নেক্সট আমাদের 2 নম্বর কোয়েশ্চেন কি আছে, যে ডুরাল লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? তো ডুরাল লাইন ভারত ও আফগানিস্তান এই দুটি দেশের মধ্যে অবস্থিত। নেক্সট আমাদের 3 নম্বর কোয়েশ্চেন কি আছে, যে হিডেনবার্গ লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? তো হিডেনবার্গ লাইন জার্মানি ও ফ্রান্স এই দুটি দেশের মধ্যে অবস্থিত। নেক্সট আমাদের 4 নম্বর কোয়েশ্চেন কি আছে, যে 3 বিঘাট করিডর কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা বিগত বছরে পরীক্ষাতে অনেকগুলি পরীক্ষাতে এসেছিল, যে 3 বিঘা করিডর কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে ভারত ও বাংলাদেশ এই দুটি দেশের মধ্যে 3 বিঘা করিডর অবস্থিত। নেক্সট আমাদের 5 নম্বর কোয়েশ্চেন কি আছে, যে 9 ডিগ্রি চ্যানেল কাদের পৃথক করেছে? তো 9 ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপ ও মিনিকয়। 9 ডিগ্রি চ্যানেল পৃথক করেছে লাক্ষাদ্বীপ ও মিনিকয়। নেক্সট আমাদের 6 নম্বর কোয়েশ্চেন কি আছে, যে 10 ডিগ্রি চ্যানেল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে ক্ষুদ্র আন্দামান ও কার নিকোবর এই দুটি দেশের মধ্যে অবস্থিত। নেক্সট আমাদের 7 নম্বর কোয়েশ্চেন কি আছে, যে রেড ক্লিফ লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? তো ভারত ও পাকিস্তান এই দুটি দেশের মধ্যে রেড ক্লিফ লাইন অবস্থিত। নেক্সট আমাদের 8 নম্বর কোয়েশ্চেন কি আছে, যে ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত?
তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে ভারত ও চীন এই দুটি দেশের মধ্যে অবস্থিত। নেক্সট আমাদের 9 নম্বর কোয়েশ্চেন কি আছে, যে লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত। তো লাইন অফ কন্ট্রোল ভারত ও পাকিস্তান এই দুটি দেশের মধ্যে অবস্থিত। নেক্সট আমাদের 10 নম্বর কোয়েশ্চেন কি আছে, যে 8 ডিগ্রি চ্যানেল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত। তো 8 ডিগ্রি চ্যানেল ভারত ও মিনিকয় ও মালদ্বীপ, ভারত ও মালদ্বীপ এই দুটি দেশের মধ্যে অবস্থিত 8 ডিগ্রি চ্যানেল। নেক্সট আমাদের 11 নম্বর কোয়েশ্চেন কি আছে, যে অর্ডার নিচে লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত। তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে পূর্বতন পূর্ব জার্মানি ও পোল্যান্ড এই দুটি দেশের মধ্যে অবস্থিত অর্ডার নিচে লাইন। নেক্সট আমাদের 12 নম্বর কোয়েশ্চেন কি আছে দেখো, যে সিগফ্রাইড লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত। তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে জার্মানি ও ফ্রান্স এই দুটি দেশের মধ্যে অবস্থিত। নেক্সট আমাদের 13 নম্বর কোয়েশ্চেন কি বলছে, যে মালয়েশিয়া ও সুমাত্রার মধ্যে কোন প্রণালী রয়েছে। তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে মালাক্কা প্রণালী রয়েছে, হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 14 নম্বর কোয়েশ্চেন কি আছে, যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত। তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে ভারত ও চীন এই দুটি দেশের মধ্যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল অবস্থিত। নেক্সট আমাদের 15 নম্বর কোয়েশ্চেন কি বলছে, যে পক প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত। তো পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কা এই দুটি দেশের মধ্যে অবস্থিত।